হাই পিপল, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। এখন বাজে সকাল 6:16, উঠছি 5:20-এ। আমরা যাচ্ছি আজকে, কোথায় যাচ্ছি? মিরিঞ্জা ভ্যালি। সো আমরা ঘর থেকে বের হয়েছি, আমাদের সঙ্গে জয়েন হবে আরও কয়েকজন। সো ওনাদের সঙ্গে দেখা করার পর আপনাদের সঙ্গে আবার ব্যাক করছি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এটা করতে অ্যাক্সিডেন্ট করছেন? ওই পিকআপ একটা হুট করে দাঁড়া করাই দিছে, বাইকে উঠছি, কি বাইক কে জানে, ব্রেক মারতেছে, ব্রেকই ধরা না, কিছু সিএনজির সাথে মারি পাকিস করি নাই, কোনো রকম দাঁড়াই গেছি। হেলমেট কেন? Trip, Masadekan. Assalamualaikum bhai, bhalo achen na bhai? Ji alhamdulillah. আর কেউ নাই? তো আমরা মসজিদ থেকে আসলাম, আইসা দাঁড়াইছি এখানে, আরও গাড়িগুলো আমাদের আসতেছে। আমরা এখন আগে নাস্তা করব, নাস্তা করার পরে রওনা দিব। গাড়ির মোটরটা লড়তেছে, এটা কিছু দিয়ে বাঁধতে হবে, এখানে কিছু টাইট ফিটিং দিতে হবে। তো সকাল ওটা এখনও কিছু খাই নাই, যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এরা এখনও আসে নাই, আমাদের সঙ্গে যারা আসবে। তো আমরা আগে নাস্তা করে নিই, প্রচুর ক্ষুধা লাগছে। নাস্তা করে রোদ এমনিও পাবো, ভিটামিন ডির অভাব থাকবে না গাড়ি চালালে। এখনই যাবো না, তখন পাওয়া যাবে। তো আমাদের খাওয়া দাওয়া করা শেষ, আমরা এখন সবাই রওনা দিব। আমাদের এখানে আছে টোটাল 4টা গাড়ি। আকাশ, এখন এখান থেকে আমরা নাস্তা করে ফেলছি না, এখন সোজা আমরা একেবারে চকরিয়া দিয়ে যেহেতু ঢুকবো, চকরিয়া গিয়ে থামবো, ঠিক আছে? আর যাবো যে প্রান্ত সামনে রাখবো, আর সবাই লুকিং গ্লাস ফলো করবো, এরকম যাবো। সামনের জনের স্পিড অনুযায়ী আমরা পিছনের জন চালাই। সামনে চালাবে, কিন্তু সামনে যে যাচ্ছে সে লুকিং গ্লাস ফলো করতে হবে, যে পিছনে দূরে আছে ওরকম যাবো। বেশি টানাটানি বেশি ই করে যাবো, এক নিয়মে যাবো, এক ইসে যাবো। আর দেখি যে কেউ দাঁড়াইছে খবর, এনআইডিটা ফটোকপি করতে। 6 বছর সে গ্যাপ। সো আমরা প্রায় 73 কিলো একটা না গাড়ি চালানোর পরে এখন রেস্ট নিলাম। এই হোটেলের সামনে এসে দাঁড়াইছি। আর 30 কিলোর মতো রাস্তা আছে মনে হয়, না 30-35 কিলোর মতো। দুই ভাই একদম দুলা। আরে দুই আসে মুখ আর দুই কি করব? ইঞ্জিন
সো আমরা এই হোটেলের সামনে দাঁড়াইলাম, এটা হচ্ছে বান্দরবন চলে আসছি আমরা লামাতে। বান্দরবন না, এখানে দেখা যাচ্ছে বান্দরবন পার্বত্য জেলা লামা। হ্যাঁ মোটামুটি। যাই হোক, প্রায় টানা 72 কিলো আমরা গাড়ি চালাইয়া এখানে দাঁড়াইলাম, একটু রেস্ট করে খাওয়া দাওয়া করব বা চাটা খাবো, হাত মুখ ধুবো, তারপরে আবার বের হব। ইন্না লিল্লাহ, চেয়ারের অবস্থা একদম খারাপ। হ্যাঁ, হাত মুখ দিয়ে নিয়ে আগে তারপরে বাজে কয়টা? 11:30 মনে হয়, 11:30। সরি, 11:30 বলছি, 9:30। 9:30 বাজতেছে। আমরা আর 1 ঘন্টায় বা ইজিলি চলে যাইতে পারবো। আর 30 কি 35 ছিল রাস্তা। 35 না, সেটা না বলতেছি যে ওই আমি বললাম না টাইম 10:30টার ভিতর পৌঁছে যেতে পারবো। শরীরে একটা ইয়া চলে আসে তো, আরে আর কত পড়া কুমোটো। আমাদের নাস্তা করা শেষ, তো আমরা এখন বের হচ্ছি। আশা করি আগামী 30 থেকে 35 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবো। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মুখ। এই যে আমাদের তিনোটা এখানে। কি করতে হবে আমাদের? হ্যাঁ হ্যাঁ, রাস্তা তো ওইটা, রাস্তা ওইটা, এইটা এটা পাহাড়ের উপর ওইটা। এরা ওইদিকে কই যায়? এরা কি আলীকদম যাচ্ছে মনে হচ্ছে। ঘুরেন না ওদিকে। কে? এখানেও মারে, এদিকেও তো বলে 20 মিনিটে হাঁটলে 20 মিনিটের রাস্তা, বাইকে গেলে 2-4 মিনিট লাগবে আর কি। দেখি আপু একটু। এদিকে দাঁড়াই, কইয়া কইয়া কি আছে দেখি, রিফ্রেশিং কিছু দেখি। কই উঠতেছে? আমি তো ঠান্ডা শরবত টরবত খাবে কেউ? কেপিআর উপরে এখান থেকে পাহাড়ে স্টার্টিং, ওঠার জন্য আল্লাহ জানে উঠতে কেমন লাগে। ওটাই আল্লাহ, একবার ব্রেক করলে তো আর উঠাও যাবে না ভাই, একটু সাইডে হাঁটেন, একবার ব্রেক করলে উঠতে কষ্ট হবে। ওরে আল্লাহ, আমরা মাউন্টেন রেস করতেছি মনে হচ্ছে। ওরে ভাই, তো গাতি যাইব গো ডাইরেক্ট। ভাই ভাই একটু সাইড দিয়েন, উঠতে না পাইলে আবার বাজি যাবো কই। ওল্লাহ, মনে হইতেছে আমরা ড্রাগ রেস দিতেছি। একবার পিছলা আইল ড্রাগ রেস খেলতেছি, ড্রাগ রেস।
এটা কি পুরা আগুন? এটা ওইটা কি পাহাড়ি রাস্তা? সাথে তেরে ভাই এটা কি আড্ডা দ্বন্দ্ব না ওনারা? আড্ডা কর নেবে? ঠিক আছে, আড্ডা দাও তোমারা। ওরে ওরে নহরিস ভাই, এটা জায়গা পেছেন না, এটা গরম বান্ধি ফেলে মনে হচ্ছে, চিন্তা করি না। জীবন এটা খাড়াই দিম। भैया डेंजर बिल हुंदी डेंजर बिल ओ बा आवा 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 आओ এটা না ওরে আল্লাহ বাজিকা কি মনে হচ্ছে পাহাড়ে রেস গড়ি নাই হুন্দি গল্লাই জায়গা হওয়ানো যা ডেঞ্জার হিলে আপনাকে স্বাগতম ওরে গড়ি দিও হিন্দি অনেক সাধনার পরে চলে এসেছি। আপনারা কি হেঁটে আসছেন? আল্লাহ আল্লাহ, তাহলে তো ভালো স্ট্যামিনা। তালা মারবা? আটশো কি বেশি তো না, পাহাড়ের রাস্তা বেশি না, কিন্তু উঠতে ডেঞ্জার খবর হয়ে গেছে। সো অনেক কষ্টের পর উঠে গেলাম আমরা হিলের ভিতরে। এটা হচ্ছে ডেঞ্জার হিল। আপনাদেরকে সামনে থেকে একটা ভিউ দেখাই। এখন বাজে প্রায় সকাল দুপুর 12টা। আপনাদেরকে ভিউটা দেখাই শুধুমাত্র। ভাই একটু ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? ঝামেলা হচ্ছে রুম নাই বলে। ওইতে বলে যে কি যে ইয়ার মধ্যে আপনারা রুম বুকিং করে আসছেন না? ঘুরে আসছে এখন কাজ এ হচ্ছে না, সরি। বাইক নিয়ে আসতে আর কভার হয়েছে রোডটা দেখছোস? অনেক ঝঞ্ঝাটের পরে আমরা অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত একটা তাঁবু, যেটা হচ্ছে 4 জনের তাঁবু, কিন্তু এরা বলতেছে 8 জনকে থাকতে হবে। বুঝতে পারছেন? এদেরকে বলতেছে এখানে নাকি 8 জন থাকতে হবে। ভিতরে কি গরম? গরম মানে গন্ধটা হচ্ছে বাজে। অনেক গরম। ইয়া আল্লাহ, সিদ্ধ হয়ে যাব আমরা। সো এখন প্রায় 1টা বাজে। আমরা খাওয়া দাওয়া করব, তারপর বিকালের দিকে যখন ছায়া পড়বে তখন এখানে আসব, এসে আমরা রেস্ট করব। বাকিটা আপনাদের সঙ্গে সেখানে শেয়ার করব। বারবার উঠানামা করতে করতে আমরা ক্লান্ত। এর ওপরে আবার খাবারের জন্য সিরিয়াল দিতে হবে। এখন বাজে দুপুর 10। তো এখান থেকে খাবার দেওয়া হচ্ছে। আমরা সর্বমোট 8 জন। আমরা আমাদেরগুলো পাইছি। খাবারটা খাক, খেয়ে জুমে চলে যাবে। 3 নম্বর জুমটা আমাদের। আমাদের এই খাবারের প্যাকেজটিতে থাকছে একটি ডিম আর কিছু সংখ্যক আলু ভর্তা, যেটা একজনের জন্য যথেষ্ট, আর পর্যাপ্ত পরিমাণে ভাত। আশা করি একজনের জন্য এই পরিমাণ ভাত যথেষ্ট হবে। আর সাথে থাকছে আমাদের এই মাঝারি সাইজের একটা মুরগি। আর ওনাদের প্যাকেজিং সিস্টেমটা খুবই ভালো।
আশা করি এই পরিবেশে খেতে খুব ভালো হবে। সার্ভ করছে তানভীর ভাই। আমাদেরকে সার্ভ করছে তানভীর ভাই। তানভীর ভাইয়ের জন্য তাড়াতাড়ি দিয়ে আমাদের হয়ে যায়। গেস্ট থালা নিয়ে খুব অধীর আগ্রহে বসে আছে। বড় ভাই বই থাকিব, আমরা খুবই ক্ষুধার্ত। আমরা ক্ষুধার্ত বাঘ। ক্ষুধার্ত বাঘ, যদিও তিনি বাঘের খাঁচা পড়েননি, কিন্তু উনি ক্ষুধার্ত বাঘ। এই সুমন ভাই কই? সোহেল ভাই কই? দাঁড়ান না। ভাতের চাল দেখে মনে হচ্ছে এগুলো হজম হইতে অনেক সময় লাগবে। ওরা এক বেলা খাবার খাওয়াইলে 3 বেলা আমাদেরকে পেট ভরে রাখা হবে। ওরে ভাই মুরগির সাইজ তো এটা বড়। নাই তো কেউ।